सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা কর্কট লগ্ন কর্কট রাশির অগস্ট 2024 দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব। তো 1 অগস্ট 2024 আপনাদের জন্য গ্রহ অবস্থান কি আছে আগে আমরা দেখে নিই। আপনাদের একাদশভাবে সেই এক্সেলেন্ট সুপারলেটিভ কম্বিনেশন বৃহস্পতি আর মঙ্গলকে পাওয়া যাচ্ছে। আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ চন্দ্র দ্বাদশে মিথুন রাশিতে, রবি আপনাদের লগ্ন রাশিতে থাকছে কর্কটে, সেকেন্ড হাউসে সিংহ রাশিতে বুধ এবং শুক্র, কেতু আপনাদের থার্ড হাউসে থাকছে কন্যা রাশিতে, শনি বক্রগতিতে আপনাদের অষ্টমভাবে কুম্ভ রাশিতে থাকছে, রাহু আপনাদের নবমভাবে মীন রাশিতে থাকছে। এই গ্রহগত অবস্থান নিয়ে উই বিগিন দ্য মান্থ অফ অগস্ট। অগস্ট মাস এই গ্রহগত অবস্থান নিয়ে শুরু হচ্ছে। এখান থেকে গ্রহদের সঞ্চার, গ্রহদের গতি পরিবর্তন এবং আপনাদের জীবনে তার প্রভাব। তো বৃহস্পতি আর মঙ্গল আপনাদের একাদশে, এটা মেক হে ওয়াইল দ্য সান শাইনস একটা কথাই আছে, প্রবাদ আছে ইংলিশে। তো এই সময়টা আপনাদের জন্য একটা এক্সেলেন্ট সুপারব টাইম। এটা আপনাদের 26শে অগস্ট অবধি চলবে। 26শে অগস্ট মঙ্গলের সঞ্চার হবে আপনাদের দ্বাদশভাবে। সেটা একটু আপনাদের জন্য ডিস্টারবেন্স, কর্মক্ষেত্রে সন্তানকে নিয়ে ওভারঅল কিছু সমস্যা, কর্মক্ষেত্রে দূরভ্রমণ হতে পারে, স্থানান্তর হয়ে যেতে পারে, কর্মচ্যুতি হতে পারে, ডিপেন্ডিং অন হরোস্কোপ কি বলছে। বৃহস্পতি একাদশেই অবস্থান করবে, কিন্তু রোহিণী নক্ষত্র থেকে অগস্ট মাসের 20 তারিখে মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করবে। লগ্ন রাশিতে যে রবি অবস্থান করে আছে, এই রবি স্বক্ষেত্রে সিংহ রাশিতে সেকেন্ড হাউসে 16 অগস্ট সঞ্চার করবে। 16 অগস্ট অবধি আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছু উদ্বেগ তৈরি হতে পারে। 16 অগস্ট রবি দ্বিতীয়পতি দ্বিতীয় প্রবেশ করলে একটা কমিউনিকেশনের মধ্যে, আপনাদের ভাষা প্রয়োগের মধ্যে, আপনাদের বাগ্মিতার মধ্যে একটা ফার্মনেস, অথরিটি এবং কিছুটা ইগোইস্টিক ভাব আসতে পারে। সেখানে সিনিয়রদের সঙ্গে কিছু দ্বন্দ্ব, কিছু কনফ্লিক্ট হতে পারে, কারণ অষ্টমভাবে বক্রী শনি। কর্কট রাশি আপনাদের ঢাইয়া চলছে, সুতরাং এই সময়টা তো কিছুটা চ্যালেঞ্জেস থাকবেই। বুধ আপনাদের তৃতীয় এবং দ্বাদশপতি বুধ 19 জুলাই থেকে নিয়ে 22 অগস্ট অবধি আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করে থাকছে। সেখানে বুধ 5 অগস্ট বক্রগতিতে যাবে এবং এই বক্রগতির বুধ 22 অগস্ট আপনাদের লগ্ন রাশিতে প্রবেশ করবে এবং 29 অগস্ট গিয়ে বুধ আপনাদের লগ্ন রাশিতে কর্কটে মার্গী গতিতে ফিরবে। তো ভ্রমণ, যোগাযোগ এবং অনেক অতীতের জিনিস জীবনে ফিরে আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ছোট ভাই বোনদের সঙ্গে কোনো সমস্যা থেকে থাকলে সেই সমস্যার একটা সমাধান, একটা নিষ্পত্তি হওয়ারও কিন্তু একটা জায়গা দেখা যাচ্ছে। সঙ্গে কিছু এক্সট্রিমলি ইমোশনাল ভুল সিদ্ধান্ত নেওয়ারও সম্ভাবনা তৈরি হবে। ঢাইয়া চলছে, অবশ্যই সতর্ক থাকতে হবে। শুক্র আপনাদের চতুর্থ এবং একাদশপতি শুক্র সেকেন্ড হাউসে 25শে অগস্ট অবধি থাকছে সিংহ রাশিতে। 25শে অগস্ট শুক্র থার্ড হাউসে কন্যা রাশিতে কেতু যুক্ত হবে, নিচ স্থান, দ্য ডেবিলিটির হাউস। সুতরাং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, বড় ভাই বোনদের সঙ্গে কিছু সমস্যা এবং ওভারঅল একটা সুখ শান্তি বিঘ্নিত হওয়া, বাহন নিয়ে সমস্যা, এইসব কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে। অষ্টমভাবে বক্রী শনি আছে, ঢাইয়া চলছে কর্কট রাশি, সুতরাং একটা উদ্বেগ, উৎকণ্ঠা, ক্রাইসিস, বিপদের সম্ভাবনা সবসময় থাকছে। তবে বৃহস্পতি একাদশে থেকে আপনাদের ডেফিনেটলি একটা
সুরক্ষা কবচ তৈরি করছেন এবং একটা গুরু সহায় বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু অবশ্যই আপনারা অনুভব করবেন। 31শে অগস্ট 2024 শনিবার বিকেল 4:30 থেকে সন্ধ্যে 7টা অবধি গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে একটা বিশেষ অনুষ্ঠান আয়োজনের প্রচেষ্টা চলছে। ফাইনালাইজ হলে আপনাদের জানাবো। সামান্য 150-200 টাকা প্রবেশ মূল্য থাকবে। বেদ বেদাঙ্গ বেদান্ত বিশিষ্ট অতিথিরা আসবেন, তাদের আলোচনা শুনে অবশ্যই আপনারা সমৃদ্ধ হবেন, এটাই আশা করব। তো 1 and 2 অগস্ট 2024 কর্কট লগ্ন কর্কট রাশি, দূর ভ্রমণের যোগ। শরীর স্বাস্থ্য মন মেজাজ একটু লো লেভেলেই কিন্তু থাকবে, খুব একটা এনার্জেটিক হাইলি মোটিভেটেড অবস্থায় থাকবেন না। 3rd, 4th and 5th অগস্ট মানসিক শক্তি প্রবল থাকবে, কনফিডেন্স প্রবল থাকবে, কিন্তু ইগোয়েস্টিক কিছু সিদ্ধান্ত, ইগোয়েস্টিক কিছু কথাবার্তার জন্য সমস্যা তৈরি হতে পারে, সেই জায়গায় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। 6th and 7th মন মানসিকতার মধ্যে চাঞ্চল্য থাকবে, বাক সংযমের প্রয়োজনীয়তা আছে, আর্থিক প্রতারণা থেকে সাবধানে থাকবেন। 8, 9, 10 ভ্রমণের যোগ এবং সেই ভ্রমণে কিছু বিভ্রাট হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা। 11 আর 12 11th and 12th গৃহসুখ গৃহশান্তি বৃদ্ধি পাবে, দূর ভ্রমণের যোগ, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি। 13, 14, 15 বিশেষ কিছু শুভ যোগ দেখা যাচ্ছে, সন্তানের জন্য শুভ, দূর ভ্রমণ, আয় উন্নতি, আয় বৃদ্ধি, নতুন কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি, নানানভাবে শুভ ফল পাবেন। 16 আর 17 গিয়ে আবার একটুখানি স্ট্রেসফুল, প্রচুর শ্রম, প্রচুর হার্ডওয়ার্ক এবং অনায়াসে কোনো কাজ হবে না। 18 আর 19 দূর ভ্রমণের যোগ, বিদেশের সঙ্গে যোগাযোগ, নানান রকম উচ্চাকাঙ্ক্ষার পূর্তি হওয়ার সম্ভাবনা। 20 আর 21 প্র্যাকটিক্যাল মেটেরিয়ালিস্টিক দিকটা খুব একটা শুভ নয়, তবে স্পিরিচুয়াল মেডিটেটিভ প্র্যাকটিসে অবশ্যই সাফল্য পাবেন। 22 আর 23 ভাগ্য পরিবর্তনের দিন, দূর ভ্রমণের যোগ, বিদেশের সঙ্গে যোগাযোগ, উচ্চবিদ্যার ক্ষেত্রে বিদেশের কিছু কানেকশন, কিছু অ্যাডমিশন হওয়ার সম্ভাবনা, তবে ইমোশনাল মাইন্ডকে একটু কন্ট্রোল করতে হবে। 24 আর 25 কর্মসূত্রে দূর ভ্রমণ, কর্মক্ষেত্রে বিশেষ সাফল্যের একটা সম্ভাবনা। 26 আর 27 অত্যন্ত শুভ, অত্যন্ত ফলপ্রদ, পজিটিভ দুটো দিন কর্কট লগ্ন কর্কট রাশির জন্য। গৃহসুখ, বাবার শরীর স্বাস্থ্যে উন্নতি, নিজেদের কর্মপ্রাপ্তি, উচ্চবিদ্যায় সাফল্য, নিজেদের শরীর স্বাস্থ্যের উন্নতি, আরোগ্য লাভের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। 28 আর 29 আবার কিছুটা দূর ভ্রমণ, মন মানসিকতায় একটা অবসাদগ্রস্ত ভাব এবং অহেতুক কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা। 30 আর 31 মন মানসিকতার মধ্যে যথেষ্ট উদ্যম, উৎসাহ, প্রেরণা থাকবে, তবে কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা হতে পারে। দূর ভ্রমণ সংক্রান্ত কিছু বিভ্রাট, কিছু যোগাযোগের একটা মিসকমিউনিকেশন, কিছু ভুল বোঝাবুঝির কারণে কিছু ডিস্টারবেন্স আসতে পারে। ফ্লাইট ক্যান্সেল হয়ে গেল, ট্রেন মিস করলেন, এই কমিউনিকেশন, যাতায়াত, ট্রান্সপোর্টেশন, এই সব ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স, কিছু হ্যারাসমেন্ট হওয়ার সম্ভাবনা। ওভারঅল কর্কট লগ্ন কর্কট রাশি আপনাদের ঢাইয়া চলছে, সাবধান থাকতে তো হবেই। তবে বৃহস্পতি মঙ্গল আপনাদের মোটামুটি পুরো মাসটা কভার করে দিচ্ছে, কিন্তু মঙ্গলের ট্রানজিট হয়ে গেলে, অবশ্য সেটা মাসের শেষ প্রান্তে 26শে অগস্টের পর 26
27, 28, 29, 30, 31, 6টা দিন একটু আপনাদের অবশ্যই সাবধান থাকতে হবে। চোট আঘাতেরও একটা সম্ভাবনা তৈরি হয়। তো একটা সতর্কতা, একটা সাবধানতা, একটা নম্রতা, নমনীয়তা নিয়ে চললে অবশ্যই কিন্তু অগাস্ট 2024কে আপনারা সুষ্ঠুভাবে অতিক্রম করতে পারবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।